বলা হচ্ছে বৈষম্য বিরোধী। স্বাধীনতা একটাই, সেটা 26শে মার্চ। তারা হচ্ছে পাগলের স্বাধীনতা, তা নাহলে আমি যা খুশি তাই করব। আমার তো মনে হচ্ছে যে এই মুহূর্তে যা হচ্ছে তার যে জরুরি অবস্থা ঘোষণা করা, তার কাছে এত কিছু দাবি কেন? দাবি নির্বাচিত সরকার যে আসবে তার কাছে, এর কাছে কেন? আমার নাম মুর্শেদ কিবরিয়া। দেখেন, এই যে সরকার একটা মেয়াদের সরকার, যে সরকার এসেছে দেশের একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে, তারপর নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবে, তার আগে তার কাছে এত বেশি দাবি দেওয়া আর এত বেশি সন্ত্রাস করা, এটা আসলে কাম্য নয়। চাই যে সবাই মিলে একসাথে কাজ করুক, দেশটায় গড়ে তুলুক, এটাই কামনা। দেখেন, এই একটা নির্বাচিত সরকার, তারা আসবে 5 বছরের জন্য আসবে, তাদের কাছে দাবি করতে পারে। কিন্তু এই সরকার তো তা না, একটা মেয়াদের জন্য আসছে। হ্যাঁ, এটা 3 মাস হতে পারতো, 3 মাস না হয়ে এটা 1 বছরই কন্টিনিউ করলো। তো যাই হোক, এই সরকারের কাছে আমরা শুধু একটা জিনিসই কামনা করবো, সেটা একটা সুস্থ নির্বাচন, এর বেশি না। তার কাছে এত কিছু দাবি কেন? দাবি নির্বাচিত সরকার যে আসবে তার কাছে, এর কাছে কেন? হ্যাঁ, এটা জনসাধারণ ভোগান্তি হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে এটা যেন দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র, হ্যাঁ, একটা ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা চলছে। তা না হলে বিচ্ছিন্নভাবে একটা ঘটনা, সেই ঘটনাটা একটা বিরাট আকার ধারণ করছে, মারামারি, খুনাখুনি। এটা কি? নির্বাচিত সরকার আসুক, তার কাছে দাবি দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মের বাইরে দাবি দেওয়া ঠিক না। আমার তো মনে হচ্ছে যে এই মুহূর্তে যা হচ্ছে তার যে জরুরি অবস্থা ঘোষণা করা, আর্মিকে পুরোপুরি তার দায়িত্বে নামিয়ে দেওয়া। সরকার যে আছে সে থাকবে। আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়, যদি আমাকে যে উপদেষ্টা করা হতো, তাহলে আমি বলতাম যে আমি নগর উন্নয়ন বিষয় হতাম। কারণ আমাদের দেশের যে নগর ব্যবস্থাপনা, দেখেন, আপনি হেঁটে যাবেন 1 মাইলের ভিতরে কোনো বাথরুম নেই। সবার কাছে টাকা থাকে না। একটা সাধারণ মানুষ যার কাছে টাকা নেই, সে প্রস্তাব করবে বা করবে, তার জায়গা কোথায়? এই যে অবস্থাগুলো। তারপরে আপনার যে নগরে সবাই মিলে নগরে এসে ময়লা ফেলছে, পরিবেশ দূষণ হচ্ছে, এই যে এই জিনিসগুলো, এইগুলোর জন্য আমার মনে হয় এই জায়গাটা আমি থাকতাম। দেখেন, আমি তাদের সম্পর্কে বলবো না, তবে আমার মনে হয় যে অনেক কিছু না জানলে তার রাজনীতিতে আসা উচিত না। দেশকে নিয়ে জানা, আমার পরিবেশকে নিয়ে জানা, আমার বাস্তুতন্ত্রকে নিয়ে জানা, সবকিছু মিলে জানা, আন্তর্জাতিক বিষয়গুলোকে নিয়ে যাওয়া, সবকিছু ঠিক রেখে যদি তারা আসেন তাহলে হয়। এক একজন এক একটা কথা বলছে। যেমন একটা ঘটনা বললাম, খুব খারাপ লেগেছে। বলা হচ্ছে বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী যদি হয়, তাহলে এত বৈষম্য কেন মানুষের ভিতর? পৃথিবীতে বৈষম্য সমাজতান্ত্রিক দেশেই শেষ করা যায়নি, সেখানেও বৈষম্য রয়ে গেছে। আর এই পুঁজিতান্ত্রিক দেশগুলোতে কি বৈষম্য যাবে না? দেখেন, স্বাধীনতা একটাই, সেটা 26শে মার্চ। এটা আমরা বলতে পারি যে স্বৈরতন্ত্রকে আমরা উৎখাত করেছি, এই কথা বলতে পারি। কিন্তু স্বাধীনতা এটা না। স্বাধীনতা 26শে মার্চ 1971 সালে পেয়েছিলাম। আর এখন যারা বলছে স্বাধীনতা, তারা স্বাধীনতাকে বিকৃত করে উপস্থাপন করছে। আর তারা হচ্ছে পাগলের স্বাধীনতা, তা নাহলে আমি যা খুশি তাই করব। পাগল বলে আমি তো স্বাধীন, আমি একজন মাথা ফাটা দিলাম। স্বাধীনতা তো এটা না। আমার ইচ্ছে হলো আমি একটা দাবি নিয়ে উঠে গেলাম, এটা তো স্বাধীনতা না। সরকারের কতটা ক্ষমতা আছে? তাকে রাজস্ব আদায় করে সেই রাজস্ব দিয়ে তারা দেশের বিন্যাস ঘটাবে। তাদের রাজস্ব জায়গাটাকে আগে তোমরা ঠিক করে দাও, রাজস্ব আদায়টাকে ঠিক করে নিয়ে আসো, যাতে রাজস্ব ঠিক মতো আদায় হয়, তারপর তোমরা দাবি আদায় করো। সরকার দেবার কোথা থেকে দিবে? সরকার তো একটা জায়গা আছে, তার তো একটা লিমিট আছে। সেই লিমিটের মধ্যে সরকার, যেই সরকারই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক বা অন্য কোনো সরকার আসুক, তাদের কাছে আমরা দাবি তো যতটুকু আমরা আদায় করতে পারি ততটুকু, তার বেশি তো চাওয়া উচিত না।